সালমান ইমন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? এই তো ভালোই। এখন আমরা কোথায় আছি? আমরা বর্তমানে আছি হলো হাতিরঝিল মধুবাগ ব্রিজ। না, এটা মধুবাগ ব্রিজ না, এটা মহানগর ফুটওভার সরি, ব্রিজ। মহানগর ব্রিজ। খুব সুন্দর, সবচেয়ে উপরের যে ব্রিজটা হাতিরঝিল, এটা দিয়ে ওই দিয়ে মানে ব্রিজটা হচ্ছে এরকম, এই যে এদিক থেকে শুরু আর হচ্ছে এদিকে গিয়ে শেষ, পানির উপর দিয়ে এদিক থেকে ওদিকে পারাপার হওয়া যায়। এবং তো এই ব্রিজ নিয়ে কিন্তু একটা স্মৃতিচারণ আছে আমাদের। একটা না, আমাদের অনেকগুলো স্মৃতিচারণ আছে। আমরা যখন হাতিরঝিল চিনতাম না সর্বপ্রথম, কত সালে আসলাম? 2016 সালে না? সম্ভবত 2016। 2016 সালে আইসা হাতিরঝিল সম্ভবত আমরা ঘোরাফেরা করলাম হলো শাহিদ মামার সাথে। শাহিদ মামা মারা গেছে, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক। উনি অনেক সময় দিয়েছিল তখন। ওনারে নিয়েই সর্বপ্রথম পুরো হাতিরঝিল এরিয়া ঘোরা। তো আসলে মানুষ তো চিরজীবন থাকে না, কেউ চলে গেছে উনি। না, ওইটারও একটা ইয়ে আছে, আমার মনে পড়ছে ওটা। সেটা হচ্ছে আমরা প্রথম হাতিরঝিলে যখন আসি তখন শাহেদ আমাদেরকে ফোন দিয়েছিল দেখা করার জন্য। তো তখন আমাদের কাজিন রুবেল চৌধুরী, সে বিদেশে যাওয়ার একটা প্ল্যানিং চলতেছিল, মেডিকেল করতে আসছিল সম্ভবত ঢাকায়। ওই সুবাদে আবার শাহেদ হচ্ছে রুবেল ভাইয়া এদের হচ্ছে ফ্রেন্ড, ক্লাসমেট, গ্রামে একসাথে বড় হয়েছে তারা। তো দুজনের দেখা করার সুবিধার্থে আমরা ওই তখন আসছিলাম। আমাদের প্রথম দেখা হয় হাতিরঝিল, যেই এটাকে কি বলে, মন্দির, রামপুরার পাশে যে মন্দিরটা আছে ওইখানে দেখা হয় আমাদের। এটাও কিন্তু একটা বৃষ্টির দিন ছিল, সেদিন কিন্তু বৃষ্টি হচ্ছিল। আজকেও বৃষ্টি। আমাদের বেশিরভাগ সময় হাতিরঝিলে আসা হয় বৃষ্টির সময়, যা বুঝলাম। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইমই বৃষ্টি। আর এই যে ফুটওভার ব্রিজ, এটাতে কিন্তু অনেক স্মৃতি আছে। সবচেয়ে মজার বিষয় ছিল ফুটওভার ব্রিজে আমরা উঠলাম কত সালে? এটা 2018 না, সম্ভবত 17-17 দিকে। আমরা তাও বিকেল সময় আসলাম, হঠাৎ আবহাওয়া ভালো ছিল, হঠাৎ করে উঠতেছি এই মহানগর ব্রিজে উঠতেছি। এক পর্যায়ে উঠে দেখাও ওই কর্নারটা, দেখাও যেখানে ঘটনাটা ঘটলো। উঠার সময় ওই জায়গাটা আর কি, এখানে তখন বসার স্পেস ছিল, বাট এখন কিন্তু বসার স্পেস নেই। ওখানে যে ঘটনাটা ঘটলো, সবচেয়ে মজার বিষয় ছিল এটা, কোনো বৃষ্টি নেই, হঠাৎ করে আমরা কাছাকাছি আসলাম, বৃষ্টি শুরু হলো। আর আমরা উঠতেছি, পুরা মহানগর ব্রিজ ফাঁকা, একটা মানুষও নাই। কিন্তু উঠার একটা পর্যায়ে দেখি যে শুধু একটা আফু আছে, দাঁড়া বৃষ্টিতে কান্না করতেছে। এখন আমরা তো কি বলবো, ওনাকে সান্ত্বনা দিব না বৃষ্টি থেকে ওনাকে বাঁচাবো। পরে ভাবলাম যাক, উনি ওনার মতো বৃষ্টিতেই কান্না করুক, আমরা আমাদের মতো যাই। ওটা নিয়ে অনেক গবেষণা হয়েছিল তখন আমাদের মধ্যে। এরকম এবং আমার খেয়াল হচ্ছে যে আমরা তখন বাসায় গিয়েছিলাম, আমাদের যে শার্ট ছিল গায়ে, শার্ট, তারপরে ওটা পুরোটা ভিজা ছিল এবং আমরা কিন্তু ওটা খুলে গিয়েছিলাম, আমরা খালি গায়ে ছিলাম তখন। ঢাকা শহরে প্রথম একটা অভিজ্ঞতা ছিল যে আমরা খালি গায়ে কোথাও ঘুরতে এসে সেখান থেকে খালি গায়ে বাসায় যাওয়া। তবে যত কথাই বলো, হাতিরঝিল কিন্তু খুব সুন্দর এবং ঘোরার জন্য, সময় কাটানোর জন্য ভালো একটা স্পেস। এটাকে আরেকটু আধুনিক করা দরকার, আরেকটু সিকিউরিটি বাড়ানো দরকার, আরেকটু পরিষ্কার পরিচ্ছন্নতা করা দরকার আমার মনে হয়। আর সরকারিভাবে চাইলে এটাকে আরেকটু উন্নত করতে পারে, কারণ লোকালয়ের এরিয়ার ভিতরে খুব সুন্দর একটা স্পেস এবং খুব বড় সড়ো একটা স্পেস। এটা কিন্তু ছোটো না। তোমার হাতিরঝিল টোটাল 300 কত ইয়ার উপরে, একর জমির উপরে হাতিরঝিলটা স্থাপনা। কিন্তু ভালোভাবে যদি এটার পরিচালনা করতে পারে বা ভালোভাবে যদি শুরু করে, আমার মনে হয় এখানে আরও সুন্দর, আরও ভালো পরিবেশ তৈরি করা সম্ভব। মানুষের একটা আড্ডা দেওয়ার, একটু সুন্দর নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য দি বেস্ট একটা এরিয়া হলো হাতিরঝিল। আপনারাও আসবেন, যদি আশপাশে পরিচিত কেউ থাকেন, হাতিরঝিল ঘুরতে আসতে চাচ্ছেন, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সবসময় আসি। আমাদের হাতিরঝিল আমাদের ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি ঘোরাঘুরি হয়, আড্ডাই হয় হাতিরঝিল। এটার একটা রিজন আছে, সেটা হচ্ছে বাসাটাই কিন্তু হাতিরঝিলের কাছে। হাতিরঝিলের কাছে ছাড়া আমরা যখন বনশ্রীতে ছিলাম তখনও কিন্তু আমাদের এখানে আসা হইতো। আমাদের প্রথম ঢাকাতে সর্বপ্রথম শহরে জায়গাটাই ছিল কিন্তু এটা, বেশি ঘোরাফেরা হতো। এটা রাজু ভাইয়া ছিল দ্বিতীয়বার মনে হয়। হ্যাঁ, রাজু ভাইয়াকে নিয়ে বড় ভাই। হ্যাঁ, তখন আসছিলাম, তখন একটা ডকুমেন্টারি করা হয়েছিল।
ওই সুবাদে বলো, আমরা এবার তখন তুমি সহযোগী বলো। ছিলাম আর কি, এখন নিজেরাই করতেছি। দেখা যাক কি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা দেখা হবে হবে আবারও। নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।